আপনাকে একটা জিনিস দেখাই, এই যে গাড়িটায় ওভার মাল লোড না, এই এসেছে যে জায়গাতে লোড করে মাত্র এই জায়গায় 20 কিলো পথ, কিন্তু এর সামনে অথবা পিছনে আধা কিলো 1 কিলো 8 পিস কিন্তু হাইওয়ে প্রশাসন ভাইরা আমাদের আছে, গাড়িতে ওভার মালের জন্য কিন্তু মামলা দেবে। কিন্তু যে জায়গায় ওভার মাল লোড হচ্ছে ওই জায়গায় কিন্তু হাইওয়ে থানা আছে, প্রশাসন ভাইদের ওই জায়গায় থানা যেখান থেকে ওভার মাল লোড আছে, কিন্তু ওই জায়গায় তারা দাঁড়ায় পড়ে যেখানে থানা যেখান থেকে লোড হয়ে আসতেছে ওই জায়গায় কিন্তু তারা কিছু বলছে না। আপনি দেখেন আইনি নিয়ম আছে যে কোনো গাড়িতে ওভার মাল লোড নিলে, ওভার স্পিডে গাড়ি চালাইলে একবার সম্মুখে যদি সেটা ওভার স্পিডে গাড়ি চালায় ড্রাইভার এবং হেল্পার দুজনে কিন্তু মামলা, উভয় পক্ষে মামলা হবে, কিন্তু যিনি লোড দিল তারও আইনে আনতে হবে এবং ড্রাইভার দিল তাকেও নিতে হবে, এবং কেন মহাজন এটার অর্ডার দিল মহাজন কি জানে না তাকেও নিতে হবে। তিনজনকে যদি এক আইনে আওতায় আনা হয় তাহলে কিন্তু অনেক কিছু ঠিক আছে, কিন্তু ড্রাইভারটা নিরীহ মানুষের নামে মামলা দেবে 10,000। এর মহাজন কবে তুই নিলি কেন, মহাজন কবে তুই নিলি কেন, কিন্তু মহাজন আমার কিস্তির গাড়ি বুঝলেন, আবার মাসে তারে কিন্তু 80,000 টাকা না দিলে ড্রাইভারের চাকরি নাই। তা যেখান থেকে পোর্টের থেকে গাড়িটা লোড হয়েছে ওখানে আগে বন্ধ করেন, যেরকম আপনি বর্ডারে যান, বেনাপোলে যান, ভুমরায় যান, যেখানে যান বিডিআর পোর্ট ছাড়া কি 500 কিলো দুই জায়গায় চেক করে? পোর্টে যখন গাড়ি বেরোয় তখন কিন্তু গাড়িটা চেক হয়, বাস কল দিয়ে চেক হয় কিনা ড্রাইভার বলেন। তা যখন আপনার গাড়িটা যে এলাকার ক্ষেত্রে বেরোবে, স্থান বন্দর হোক আর নৌ বন্দর হোক, ওই গুড়ায় যদি এরকম ওভারমালের গাড়ি ওই গুড়ার থেকে যদি ছাড়ে তাহলে তো চলবে। এই 30 কিলো গাড়ি কি করে আসলো? হাইওয়ে না কিন্তু প্রতিটা পড়ে আছে, আছে কিনা? তা গুড়ার থেকে ঠিক করেন, শুধু ড্রাইভার অমূর্খ নিরক্ষর বলে এদের দই দিয়ে বাণিজ্য ইনকাম করবেন, এটা ভাই মাফ করেন ভাই, একটু গুড়াটা ঠিক করেন, ড্রাইভারদের না বলে আপনারা গুড়াই ঠিক করেন। গুড়া ঠিক করলে তো সবাই কসনি খাবে, কালকে থেকে ব্যবসাওয়ালারা রাস্তায় লাগবে, মানবো না মানবো না। ঢাকার থেকে একটা 1109 গাড়িতে 14 টন মাল আসে, আবার এটা আপনার 16-15 গাড়িতে 14 টন মাল আসে, আসে কি আসে না? তাই এগুলো আমরা বুঝি ভাই, আগে গুড়ার নিয়ম ঠিক করেন, এটাই আমরা বলবো আর কিছু না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।